আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই মনে করি ইসলাম মানে শুধু ইবাদত করা আর টাকা পয়সা বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করা বোধহয় দুনিয়াদারি। কিন্তু আপনি কি জানেন, দিস ইজ এ হিউজ মিসকনসেপশন। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতাকে তীব্র ঘৃণা করতেন। হি ইউজড টু সিক রিফিউজ ফ্রম লেজিনেস। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা এবং অক্ষমতা থেকে আশ্রয় চাই। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন মুসলিম হিসাবে আপনি অলসতাকে দূর করবেন। ট্রু ফিনান্সিয়াল ফ্রিডম বা প্রকৃত আর্থিক স্বাধীনতা। If you want to change your life from today, then this video is strictly for you. রিজিক ও পরিশ্রম। আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো আমরা ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকি। আমরা বলি ভাগ্যে যা আছে তা তো পাবোই, এত খাটার কি দরকার। বাট রিমেম্বার অন থিং, আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজে চেষ্টা করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম 39। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একদল লোককে দেখে যারা কাজ না করে মসজিদে বসে আছে এবং বলছে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তাদের বললেন, তোমাদের কেউ যেন রিজিকের সন্ধান না করে বসে না থাকে, কারণ তোমরা ভালো করেই জানো দ্য স্কাই নেভার রেন গোল্ড অর সিলভার। মানে আকাশ থেকে কখনো সোনা বা রূপা বৃষ্টি হয়ে পড়ে না। সুতরাং ঘরে বসে ঘুমালে রিজিক আসবে না। ইউ হ্যাভ টু wake up, go out and work hard. হালাল উপার্জন। ইসলামে শুধু টাকা আয় করা বড় কথা নয়, দ্য সোর্স অফ ইনকাম ম্যাটার দ্য মোস্ট। আপনার উপার্জনের উৎসটি হালাল নাকি হারাম, সেটাই আসল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন যে তারা পুরো মদিনার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তারা ধনী হয়েছিলেন কেন জানেন? বিকজ দে ডিড হালাল বিজনেস উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড হনেস্টলি। তারা সততার সাথে ব্যবসা করেছিলেন। আপনি যখন হালাল উপায়ে ধনী হওয়ার চেষ্টা করবেন, তখন আপনার সম্পদ কেবল আপনার জন্য নয়, পুরো মুসলিমের উম্মার জন্য একটি শক্তি বা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আপনি যাকাত দিতে পারবেন, গরিব মানুষকে সাহায্য করতে পারবেন এবং ইসলামের সেবা অবদান করতে পারবেন। সো চেঞ্জ ইউর মাইন্ডসেট। টাকা আয় করা খারাপ কিছু না, যদি আপনার উদ্দেশ্য এবং পথ হালাল হয়। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমি তো কাজ করতে চাই কিন্তু অলসতার কারণে পারি না, সো হাউ ক্যান আই ওভারকাম লেজিনেস? সো ইসলাম আমাদের এর জন্য একটি নিখুঁত রুটিন বা পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট। সেটি হলো সালাতুল ফজর বা ফজরের নামাজের পরের দিন শুরু করেন। আপনার দিনটি অনেক বড় হয়ে যাবে। ইউ উইল গেট এক্সট্রা টাইম অ্যান্ড এক্সট্রা এনার্জি। ফিক্স ইউর স্লিপিং সাইকেল। ফজরের পর ঘুমানো বন্ধ করুন। এই সময়টাতে আপনার ক্যারিয়ারের জন্য পড়াশোনা করুন, নতুন কোনো স্কিল বা ফ্রিল্যান্সিং শিখুন, অথবা ব্যবসার প্ল্যান করুন। ছোট ছোট লক্ষ্য বা মাইক্রো গোলস সেট করুন। একবারে অনেক কিছু করতে যাবেন না। টেক কনসিস্টেন্ট স্মল স্টেপ এভরি সিঙ্গেল ডে। প্রিয় ভাই ও বোনেরা, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইজ রানিং আউট। আপনার জীবনের এই 20 বা 25 এজটা হলো সবচেয়ে মূল্যবান সময়। এই সময়টাকে আড্ডা দিয়ে, গেম খেলে বা অলসতা করে নষ্ট করবেন না। আজই প্রতিজ্ঞা করুন, আপনি অলস জীবন ছেড়ে একজন কর্মঠ এবং সফল মুসলিম হবেন। বি এ গিভার, নট এ টেকার। হাত পাতা মানুষ না হয়ে হাত দাতা মানুষ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনার নিয়ত এবং পরিশ্রমের মধ্যে অবশ্যই বারাকা দান করবেন, ইনশাআল্লাহ। If you found this video helpful, please like, share and subscribe to our channel. কমেন্ট করে জানান আজ থেকে আপনি আপনার অলসতা দূর করতে কোন পদক্ষেপ নিচ্ছেন। মনে রাখবেন, আজ আপনি যে সময়টা অলসভাবে নষ্ট করছেন, আসরের ময়দানে কিন্তু এর প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। টাইম ইজ এ ট্রাস্ট ফ্রম আল্লাহ অ্যান্ড ইউ আর অ্যাকাউন্টেবল ফর ইট। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা মনে করি রিজিক শুধু চাকরি বা ব্যবসার মাঝেই সীমাবদ্ধ। বাট অ্যাকচুয়ালি শান্তি এবং সুস্থতা ও আল্লাহ দেওয়া বড় রিজিক। আপনি যখন অলসতা ছেড়ে নিজের ক্যারিয়ার করার জন্য সৎভাবে চেষ্টা করবেন, তখন আপনার সেই পরিশ্রমটাও ইবাদত হিসাবে গণ্য হবে। ইউর হার্ড ওয়ার্ক ক্যান বি ইউর শর্টকাট টু জান্নাহ। তাই আজ থেকে বাহানা বন্ধ করুন, নিজের অজুহাতগুলো ছুঁড়ে ফেলে দিন। স্টপ মেকিং এক্সকিউজেস অ্যান্ড স্টার্ট টেকিং অ্যাকশন রাইট নাও। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতাকে তীব্র ঘৃণা করতেন। হি ইউজড টু সিক রিফিউজ ফ্রম লেজিনেস। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা এবং অক্ষমতা থেকে আশ্রয় চাই। আজ এই ভিডিওতে জানবো কিভাবে আপনি অলসতাকে দূর করবেন। ট্রু ফিনান্সিয়াল ফ্রিডম বা প্রকৃত আর্থিক স্বাধীনতা। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ
your life from today, then this video is strictly for you. আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো আমরা ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকি। আমরা বলি ভাগ্যে যা আছে তা তো পাবোই, এত খাটার কি দরকার। বাট রিমেম্বার দিস অন থিং, আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। আল্লাহ তাকে সাহায্য করে যে নিজের চেষ্টা করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম 31 বা 39 নম্বর আয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একদল লোককে দেখলেন যারা কাজ না করে মসজিদে বসে আছে এবং বলছে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানে ভরসা করে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তাদের বললেন, তোমাদের কেউ যেন রিজিকের সন্ধান না করে বসে না থাকে, কারণ তোমরা করেই জানো দ্য স্কাই নেভার রেন গোল্ড অর সিলভার, মানে আকাশ থেকে কখনো সোনা রূপা বৃষ্টি হয়ে পড়ে না। সুতরাং ঘরে বসে ঘুমালে রিজিক আসবে না। ইউ হ্যাভ টু ওয়েক আপ, গো আউট অ্যান্ড ওয়ার্ক হার্ড। ইসলামে শুধু টাকা আয় করা বড় কথা নয়, দ্য সোর্স অফ ইনকাম ম্যাটার্স দ্য মোস্ট। আপনার উপার্জনের উৎসটি হালাল নাকি হারাম সেটাই আসুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন যে তারা পুরো মদিনার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তারা ধনী হয়েছিলেন কিন্তু জানেন কেন? বিকজ দে ডিড হালাল বিজনেস উইথ হাই ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টলি। তারা সততার সাথে ব্যবসা করেছিলেন। আপনি যখন হালাল উপায়ে ধনী হওয়ার চেষ্টা করবেন তখন আপনার সম্পদ কেবল আপনার জন্য নয়, পুরো মুসলিম উম্মার জন্য একটি শক্তি বা অ্যাসিস্ট হয়ে দাঁড়াবে। আপনি জাকাত দিয়ে দিতে পারবেন, গরিব মানুষকে সাহায্য করতে পারবেন এবং ইসলামের সেবায় অবদান রাখতে পারবেন। সো চেঞ্জ ইউর মাইন্ডসেট। টাকা আয় করা খারাপ কিছু না যদি আপনার উদ্দেশ্য এবং পথ হালাল হয়। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমি তো কাজ করতে চাই কিন্তু অলসতার কারণে তা পারি না। সো হাউ ক্যান আই ওভারকাম লেজিনেস? ইসলাম আমাদের এর জন্য একটি নিখুঁত রুটিন বা পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট সিস্টেম করে দিয়েছে। আর সেটি হলো সালাতুল ফজর বা ফজরের নামাজের পরে দিন শুরু করবেন। কিভাবে? আপনার দিনটি অনেক বড় হয়ে যাবে। ইউ উইল গেট এক্সট্রা টাইম অ্যান্ড এক্সট্রা এনার্জি। আজ থেকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে রাত জাগা বন্ধ করুন। ফিক্স ইয়ার স্লিপিং সাইকেল। ফজরের পর ঘুমানো বন্ধ করুন। এই সময়টাতে আপনার ক্যারিয়ারের জন্য পড়াশোনা করুন, নতুন কোনো স্কিল বা ফ্রিল্যান্সিং শিখুন অথবা ব্যবসার প্ল্যান করুন। ছোট ছোট লক্ষ্য বা মাইক্রো কোর্স